أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সদা কামনা, আল্লাহ যেন আপনাকে, আপনার পরিবার পরিজনকে সদা খুশি ও সালামতে রাখেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত ও কিয়ামত সম্পর্কে আল্লাহর কসম করে 11টি তথ্য দিয়েছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি সেই 11টি তথ্য 11টি হাদিস শরীফের আলোকে আপনাদের সামনে পেশ করার প্রয়াস পাব। আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই শুনবেন এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনুধাবন করার চেষ্টা করবেন। প্রথম হাদিসটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মানুষের নিকট এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে কি অপরাধে সে নিহত হয়েছে। দ্বিতীয় হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শীঘ্রই তোমাদের মাঝে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে একজন ন্যায় পরায়ণ প্রশাসক হিসেবে অবতীর্ণ করা হবে। তখন তিনি ক্রুশ চিহ্ন ধ্বংস করবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া রহিত করবেন। তখন সম্পদের এত প্রাচুর্য হবে যে তা গ্রহণ করার কেউ থাকবে না। এরপরের হাদিসটি হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ, সে মহান সত্তার কসম, যতদিন না হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না। এমনকি তখন একজনের লাঠির মাথা, জুতার ফিতাও তার সাথে কথা বলবে এবং স্বীয় উরুদেশ বলে দিবে তার পরিবার তার অনুপস্থিতিতে কি করেছে। পরের হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কোনো ব্যক্তি আল্লাহর পথে আহত হলে সেই কিয়ামতের দিন সে তাজা রক্তে রঞ্জিত হয়ে আসবে এবং তা থেকে মিশকের সুগন্ধি ছড়াবে এবং আল্লাহই ভালো জানেন কে তার পথে আহত হবে। এরপরের হাদিসটি হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, সদকার মাল থেকে সামান্য পরিমাণও যে আত্মসাৎ করবে সে তা কাঁধে করে কিয়ামতের দিন হাজির হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, কিয়ামতের দিবসে এসব নিয়ামত প্রসঙ্গেও তোমাদেরকে প্রশ্ন করা হবে। এই সুশীতল ছায়া, সুস্বাদু কাঁচা পাকা খেজুর এবং ঠান্ডা পানি কতই না সুন্দর নিয়ামত। এরপরের হাদিসটি হলো হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যতক্ষণ না তোমরা তোমাদের ইমামকে হত্যা করবে এবং পরস্পর হানাহানিতে লিপ্ত হবে এবং নিকৃষ্টতম ব্যক্তিরা তোমাদের দুনিয়ার হত্যাকর্তা হবে, ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। পরের হাদিসটি হলো প্রিয় নবীজি ইরশাদ করেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, আমি যা দেখছি তোমরা তা দেখতে পেলে হাসতে কম কাঁদতে বেশি। সাহাবাগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? তিনি বললেন, আমি জান্নাত ও জাহান্নাম দেখেছি। এরপরে হাদিসটি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউস আদম থেকে আইলার যত দূরত্ব তার চেয়েও বড় হবে। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি এই হাউস থেকে অন্যান্য লোকজনদেরকে দূর করে দেব যেমনি ভাবে লোকে অপরিচিত উটকে তার হাউস থেকে দূর করে দেয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনি আমাদেরকে চিনতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ, তোমরা আমার কাছে এই অবস্থায় আসবে যে অজুর কারণে তোমাদের মুখমণ্ডল শুভ্র হবে এবং তোমাদের হাত পা ঝলমল করতে থাকবে এবং তোমাদের ছাড়া আর কারো এই রকম হবে না। এরপরের হাদিসটি হলো প্রিয় নবীজি ইরশাদ করেন,
সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি কোনো ব্যক্তি মদিনার উপর বিরক্ত হয়ে চলে যায়, তবে আল্লাহ তাআলা তার চাইতে উত্তম ব্যক্তি তার স্থলাভিষিক্ত করবেন। সাবধান, মদিনা হচ্ছে হাফর তুল্য, যা নিজের মধ্য থেকে নিকৃষ্ট ময়লা বের করে দেয়। কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ মদিনা তার বুক থেকে নিকৃষ্ট লোকদের বের করে না দেবে, যেমন হাফর লোহার ময়লা দূর করে দেয়। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি বিষয় এমন রয়েছে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি আমি সেগুলোর বাস্তবতার উপরে শপথ করি তাহলে অযথা হবে না। দান করার ফলে মাল কমে যায় না, সুতরাং তোমরা দান করো। যে কোনো বান্দা কারো অন্যায়কে ক্ষমা করে দেবে, তার বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন সেই বান্দার ইজ্জত বৃদ্ধি করবেন। আর যে বান্দা জাঞ্চার দরজা খুলবে, আল্লাহ তার জন্য অভাবের দরজা খুলে দিবেন। এরপরের হাদিসটি হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি পছন্দ করি আমাকে যেন আল্লাহর রাস্তায় শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, পুনরায় শহীদ করা হয়, তারপর জীবিত করা হয়, পুনরায় শহীদ করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।